মধ্যে 200 কথাই আছে, মাত্র কয়েকটা আলোচনা করছি। এই সূরার মধ্যে 111টা আয়াত আছে। এই 111টা আয়াত যদি আমি তাফসীর ব্যাখ্যা আলোচনা করতে যাই তাহলে আমার 111 দিন লাগবে। একটা আয়াত মধ্যে একদিন মিনিমাম আছে। তারপর এরকম না, মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। উদ্দেশ্য একটা, আমাকে আল্লাহ ফজিল পাওয়ার জন্য নিযুক্ত করেছেন, যাদের রিজিক আছে তাদের জন্য। আল্লাহ পাক আমাকে কোরআন হাদিস শিখার জন্য বাল্যকালে আমার বাবা চেষ্টা করেছেন, আমার তো ছিল আমি শিখেছি। এখন এই সময় দায়িত্ব হচ্ছে যা শিখেছি, যা জানি সেটা আপনাদের কাছে জানিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। তো এই জন্য পরিপূর্ণ আলোচনা করা জীবনে সম্ভব। এই সূরার মধ্যে আল্লাহ পাক শুরু করেছেন সুবহান, সুবহান শব্দ নিয়ে। আমরা তাকবীর করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিভিন্ন ধরনের তাকবীর করি। সুবহান শব্দের অর্থ বহুত পবিত্র, বহুত পবিত্র। সুবহান শব্দের অর্থ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কার পবিত্রতা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ পবিত্র আছে? আর রাসূলগণ আছে। রাসূলগণ আল্লাহর গুণাকে নিজের কুদরতের হাতে, নিজের পাহাড়ের মাধ্যমে মাসুম রেখেছেন, নবীর কোনো গুনাহ নাই। কোথাও কোথাও ভুল হয়েছে, সেগুলো এই জন্য, যেমন নামাজের মধ্যে আমার নবীর কেরাত ভুল হয়েছে, রকাত ভুল হয়েছে। আমাদের রকাত মাঝে মাঝে কে রকাত ভুল হয়েছে, সারিকাত নামাজ অথবা সারিকাত নামাজ দাঁড়িয়ে যায় না। তো এই কথাটা, এই সংশোধনগুলো আমরা কিভাবে করতাম যদি আমার নবী দেখতে না পাইতাম? এই জন্য আল্লাহ ইচ্ছে কিন্তু আমার নবীকে কিছু কিছু জিনিসে ভুল করাইছে। যেমন আমাদের খেলার পড়তে গিয়ে ভুল করছে, 3 রাকাত 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে কি করলো? সালাম ফিরে গেছে। সাহাবায়ে কেরাম ভুল বানিয়ে দেয়। নামাজের পরে আমার নবীর কাছে গিয়ে আদব সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মোহাম্মদ 3 রাকাত হয়েছে, তোমার এটা কি? তুমি ভালো করে মনে আছে? জি মনে আছে। সাহাবা তোমরা শুধু আমার নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ 3 রাকাত হয়েছে। আমার নবী এবার আবার আমার নবী নামাজ পড়তো। সেদিন আমার নবী কি করেছেন? 3 রাকাত নামাজ কথা বলার পরও আবার দাঁড়াইয়া বলে তোমরা দাঁড়াও, আবার 1 রাকাত পড়ে দিয়েছে, 4 রাকাত হয়ে গেছে। কিন্তু আমাদের সেটা হবে না। আমরা যখন সালাম ফিরি জন্য তার সাথে কথা বলবো, নামাজ বাকি গেছে। এখন আপনাকে 3 রাকাত নামাজ যখন বাকি আছে, আমার পূর্ণ 4 রাকাত করতে হবে। তাহলে আমার নবী যখন এই ভুলটা হয়েছিল, এই ভুল থেকে সারা বিশ্বের মানুষকে বলতেন তোমাদের নামাজে ভুল হবে। তখন ভুলটা কিরকম সংশোধন হবে? এটা আমার নবীর ভুলের মাধ্যমে আল্লাহ পাক শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছে করে করব। আমার নবীর কেরাত ভুল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেরাত হয়েছে, তাই এই যে নামাজের কেরাত ভুল হলে কয় আয়াত পরে গিয়ে ভুল হইলে আপনাকে সুযোগ দিতে হবে না। আর ওই ভুলটা যদি অর্থ শেষ হয়ে যায় তাহলে নামাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য এই নিয়মগুলা আমার নবীকে নামাজের কেরাতের মধ্যে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে ভুলে দিয়ে তারপরে আবার বলেছে, তোমার যদি 3 রাকাত 3 আয়াত পড়িবা, নামাজের শুরুতে তোমার কেরাত শুদ্ধ হয়েছে, এরপরে তুমি এই কেরাত থেকে আর কেরাত চলে গেছো, তোমার নামাজ কি? অথবা তোমার প্রথম নামাজের শুরুতে 3 আয়াত পড়িবা হয় নাই, 1 আয়াত পর 2 আয়াত পর আপনার ভুল হয়ে গেছে, কিন্তু কেরাতের শেষে গিয়ে আপনি 3 আয়াত পড়িবা, শুদ্ধ হয়ে গেছে, আপনার নামাজ কি? তো এগুলো কি জন্য আমার নবীকে পাঠিয়েছে? এইগুলো জন্য পাঠিয়েছে আমাদের শুদ্ধ করার জন্য, মানুষ হিসেবে জীবনযাপন করার জন্য। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা কোরআন সুন্নাহর উপর না থাকলে কি আমরা শ্রেষ্ঠ মানুষ থাকবো? থাকবো না, শ্রেষ্ঠ শয়তান হয়ে যাবে। কোরআন এবং হাদিস যদি আপনি মানেন তাহলে আল্লাহ যে বলেছে ফি আহসানিত তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে, জাতি হিসেবে 18,000 মাখলুকাতের মধ্যে আপনি এক নম্বর সৃষ্টি। যদি আপনি কোরআন এবং সুন্নাহ, ইসলামী শরীয়ত এগুলোর উপর থাকি, এর উপর না থাকি যদি আমরা
এগুলো বাদ দিয়ে অন্য কিছু নিয়ে যদি আমরা শ্রেষ্ঠ হতে চাই, আল্লাহ বলে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা উলাইকা কাল আনআম। আল্লাহ বলে তোমার চোখও আছে দেখো, কানও আছে শুনে, অন্তর আছে তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু অন্তর তুমি কোরআন এবং সুন্নাহটা গবেষণা না করে তুমি দুনিয়াটা চিন্তা করছো। এই জন্য উলাইকা কাল আনআম, আমি আল্লাহ বলে দিলাম তুই হলো শুধু গরু ছাগল সাথে খা। বাবু মাদাম শুধু গরু ছাগল নয়, গরু ছাগল তো জবাই করলে মানুষ খাওয়া যায়, তোকে খাওয়া উঠে গেছে নাই, গরু জাতি তোকে খাওয়া গেছে নাই, তুই গরু ছাগল সাথে আর বেশি নিকৃষ্ট। আচ্ছা কুকুর মুস্তাকে খাওয়া যায় আছে, হাতের মুস্তা এগুলো খাইলে কি হবে? আমি কুকুরটা ধরবো করে খাই ফেললাম রাস্তা থেকে ধরবো, অথবা আমার পালন কুকুর, আমি কি খাই? খারাপ খাই। আচ্ছা আমি এই কুকুর মুস্তা খাওয়াটা আপনার কারো ক্ষতি হয়েছে? কুকুরটা আমি লালন পালন করেছি বা কুকুরটা রাস্তায় থাকে খুঁজে হাজির খাই, আপনার আমার দ্বারা তো আপনাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার ক্ষতি হয়েছে আমি হারাম খেয়েছি। কিন্তু আপনি যদি 10 টাকা দুর্নীতি করেন, 10 টাকা চুরি করেন, 10 টাকা ঘুষ খান, 10 টাকা সুদ খান, এটা কি জায়েজ হবে? কুকুরের মুস্তার চাইতে, হাতের মুস্তার চাইতে, সুরের মুস্তার চাইতে আপনি আরেকজনকে জোর করে 10 টাকা দুর্নীতি করেছেন, ঘুষ নিয়েছেন, সুদ নিয়েছেন, ডাকাতি করেছেন, এটা আপনি কুকুর মুস্তার খাওয়াচ্ছেন আর জঘন্য অপরাধ করেছেন। কারণটা কি? আপনি যে কুকুর মুস্তার খাইছেন কারো ক্ষতি হয় না, কিন্তু আপনি আরেকজনের কাছ থেকে 10 টাকা নিয়েছেন, এটা আরেকজনের ক্ষতি হয় না। আপনার ক্ষতি হওয়াতে আপনার দুইটা, একটা হচ্ছে এটা একটা তোমার জন্য জায়েজ ছিল না, আপনার হচ্ছে আপনার উপর জুলুম করছো। এই জন্য কুকুর মুস্তার খাওয়া চাইতে এইগুলো খাওয়া আরো বেশি জঘন্য। এটা যদি আপনাকে হাসর বলেন আমি কুকুর মুস্তার খাইছি, আল্লাহ কাছে তওবা করেছি, মাফ করে দেবেন, কিন্তু আপনি যে 10 টাকা খেয়েছেন, অফিসে শেয়ার বসে বসে খেয়েছেন, আমার বেতন নিয়ে আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনি ছাত্র কর্মচারী, আপনি সুদ খেয়েছেন টাকা জমানোর জন্য, আপনি ডাকাতি করেছেন আপনি খাওয়ার জন্য, কিন্তু আমার কাছ থেকে 100 টাকা নিয়েছো, এটার জন্য হাসর ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এবার বাড়িতে ডাকবে, তোমার অভিযোগ কি? বলে যে এই আমার কাছ থেকে 100 টাকা ডাকাতি করে নিয়েছে, জুল করে নিয়েছে, বলে যে আমার সমর্থন। এটা আমি আল্লাহর হক নয়। যদি নামাজ এক ওয়াক্ত পড়া নাই আমি মাফ করে দিয়ে জান্নাত দিতে পারি, এটা আমার হক। রোজা দুটি রাখে নাই আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু এর হকের টাকা আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তোমরা সমাধান করো। বন্ধু তুমি কি চাও? আল্লাহ আমি আমার টাকা চাই, টাকা না টাকা লাগতাম নাই, এখন আর কি বলো? বলে দেবে আমার সব হতো না, সব এর আমার সব সব দিতে শেষ হয়ে গেছে, উনি নিচে সব শেষ, এর দ্বারা সব নাই। বলে দেবে তোমরা কি বলো? বলে দেবে তার আমরা তো সব আছে, এখন আমাদের গোড়াগুলো কাঁদে দিল, এবং অন্যদের গোড়াগুলো নিতে নিতে তার গোড়ার বিশাল বড় হয়ে গেছে, আর সুযোগ আছে। এই জন্য এগুলো বলতাম আপনার লাভের জন্য বলছেন, কারণ বলছি লাভের জন্য। আপনি কুকুর মুস্তাকা আল্লাহ মাফ করে দেবে, হাতের মুস্তাকা অভাব পড়ে মাফ করে দেবে, মৃত্যু করবেন আপনি আল্লাহ মাফ করে দেবেন, যদি অভাবের পেড়ে দিতে তাহলে নেই থাকে। কিন্তু আপনি 1 টাকা ঘুষ খাবেন, 1 টাকা দুর্নীতি করবেন, এটা মাফ করার কোনো সুযোগ আল্লাহ নেই। এই জন্য সুবহান আমরা পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাযী আসরা, ওই সত্তা যিনি আসরা নিয়ে গেছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলান একটি রাতে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, ইসলামের বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা রাতে ঘোড়া ছাড়া, প্লেন ছাড়া, গাড়ি ছাড়া, তখন কি গাড়ি ছিল? প্লেন ছিল? যদি মক্কা থেকে
ফিলিস্তিন যেতে হয় একটা ঘোড়া অথবা 1 মাস লাগবে, একটা ওখানে 1 মাস লাগবে। এই 1 মাসের একটা ঘোড়া নিয়ে গেলে বা ও নিয়ে গেলে একটা রাতের মধ্যে ওই মহান সত্তা তিনি তার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। পারেন কিনা? পারেন কিনা? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বললেন এমন একটা মসজিদে নিয়ে গেছে যে মসজিদের চতুর্দিকে আল্লাহর বরকত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিরা যারা দখল করে রাখছে, যে ফিলিস্তিনের মানুষেরা বাইতুল মুকাদ্দাসকে ইহুদি মুক্ত করার জন্য 2 বছর আড়াই বছর যুদ্ধের মধ্যে প্রায় 70-75 হাজার মানুষ প্রাণ দিয়ে দিচ্ছেন, কিন্তু বর্ষতা স্বীকার করে নাই। সেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহর বরকতে ভরপুর করে রেখেছেন। এই জন্য আমেরিকা, ব্রিটিশ, জার্মানি এরা সবাই মিলে হিটলারের নির্যাতন থেকে রক্ষা বলে শরণার্থী হিসেবে যখন ফিলিস্তিনে জায়গা দিয়েছিল ইহুদিদেরকে, তখন তাদের উদ্দেশ্য ছিল শরণার্থী নয়, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বাইতুল মুকাদ্দাস চতুর্দিকে বরকত ভরপুর, এখানে বরকত আছে, এটা দখল করতে হবে তাদের প্লেন। আপনি কি এই সূরা বনী ইসরাইল সম্পর্কে এরকম কখনো চিন্তা করেছেন? বরকতটা কি আছে, ওখানে বরকত আছে নাকি আপনি আর আপনি জানলেও কি বরকত আছে জানি? এই বরকতটা আমার পাইতে হবে, এই প্রত্যাশা কোনো মুসলমানদের ছিল থাকলে কখনো ইহুদিদেরকে বাইতুল ফিলিস্তিনে জায়গা দিত না, কারণ এখানে বরকত আছে না, আমাদের লাগবে। কিন্তু মুসলমানরা সুন্দর বউ, সুন্দর গাড়ি, আল্লাহর দেওয়া তেল, আল্লাহর দেওয়া গ্যাস, এগুলো নিয়ে সুন্দর আরামের জীবন যাপন করতেছে। কোরআন পড়ে না, কোরআন বুঝে না, সংসদে নাই কোরআন, ঘরে নাই কোরআন, পরিষদে নাই কোরআন, কোথাও কোরআন নাই। ওই ইহুদিরা এটা বছর ধরে কোরআন পড়তেছে, তাদের কিতাব কি কোরআন না বাইবেল? তারা কোরআন পড়ে এই কোরআন তারা যে 100% আমার কিতাবেরা জানে, এই কথাগুলো 100% সত্য এরা জানে, কিন্তু তারা অভিশপ্ত বলে তারা এই কোরআন পড়ে বলেছে বাইতুল মুকাদ্দাস চতুর্দিকে বরকত আছে। এটা আমেরিকা কোরআন থেকে আবিষ্কার করেছে, ব্রিটিশ কোরআন থেকে আবিষ্কার করেছে, জার্মানির কোরআন থেকে আবিষ্কার করেছে, ইহুদিরা আবিষ্কার করেছে। বলেছে ছদ্মবেশে বার্মিয়ার মতো শরণার্থী হিসেবে আমরা যাব ইসরায়েলে, সেখান থেকে ফিলিস্তিনটা বাইতুল মুকাদ্দাস দখল করব, অস্ত্র দিয়ে তোমাদের অস্ত্র দেবো, যা লাগে তা আমাদের মুসলমানের পশু দেখে তারা আসছে থাকে। এখন কেউ জায়গা বিক্রি করতেছে, কেউ করতেছে, করতে করতে এখন বিশাল শক্তি এই বরকতময় জায়গাটা তারা দখল করতেছে। এই চিন্তা যদি মুসলমানের থাকতো, আজকে মুসলমান এত অধঃপতিত হতো না, ইসরায়েল এত মানুষের ফিলিস্তিনের মধ্যে প্রাণ দিত না। শুধু সেখানে আমাদের এটি হচ্ছে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়লে আপনার গায়ে আগুন ধরে, কোরআন কথা বললে আপনার গায়ে আগুন ধরে, অথচ কোরআন এটা আল্লাহ দিয়া আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমি আমার নবীকে মক্কাতুল মুকাররমা হেরাত শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস দিয়েছি রজবের 27 তারিখ রাতে, এই জন্য বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকত ভরপুর করে রেখেছি, এটা আমার নবীকে সচক্ষে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, ওই দুনিয়ার মানুষ সম্পদের জন্য, ক্ষমতার জন্য পাগল হয়েছ, আমি তোমাদেরকে বলে যাচ্ছি 2 হেরাম 3 হেরাম বাইতুল্লাহর হেরাম এলাকা আছে, হেরামের মদিনার মসজিদের হেরাম